সত্যি গত অনেক বছর পর বাংলাদেশ অবশেষে স্বাধীন হলো। স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচার একটা ক্ষমতা পেয়ে গেল। অনেকগুলো বছর ধরে কে কী কষ্ট ভোগ করেছে, কে কী কষ্ট পেয়েছে আর কী সুখ পেয়েছে তা জানি না, তবে তার থেকে অনেক বড় কথা এই তো কয়েকটা দিন ধরে যে তাণ্ডব বাংলাদেশে চলল, আর এগুলো আসলেই ভোলার নয়। এত এত রক্ত, এত জান এই যে চোখের নিমিষে চলে গেল, এগুলো কখনোই ভোলা যাবে না। আসলেই কানের ভিতরে বাজে যখন মুগ্ধ ভাইয়া বলছিল যে পানি লাগবে কিনা, পানি লাগবে পানি, এই কথাটা যেন ভুলতেই পারি না। আরও যে কত প্রাণ চলে গিয়েছে সেগুলো তো দেখে আর স্থির থাকা যায় না। আমাদেরই এমন অবস্থা হয়েছে, আর যারা এত স্বজন প্রীতি হারিয়েছে তাদের যে কীরকম অবস্থা সেটা শুধু তাদের অবস্থান থেকে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক 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 ভালো আছি। আর আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ঘরে ঘরেই এখন হচ্ছে আনন্দ উল্লাস, কারণ এই যে এত সংগ্রামের পর তারা যে অবশেষে তাদের স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছে, আমরা যে একটা স্বাধীন দেশ, স্বাধীন জাতি পেয়েছি, এটাই অনেক বড় কথা। জানেন তো, গত কয়েকটা দিন ধরে রাতের ঘুম, খাওয়া দাওয়া সব কিছুই এক কথায় প্রায় হারাম হয়ে গিয়েছে। মানে কোনো কিছুই করতে পারছি না, কোনো কাজই যেন আমার হাতে উঠছে না, এরকম একটা অবস্থা। দেশের এরকম পরিস্থিতি দেখে আমাদের আসলে কারোই ভালো থাকার কথা না, আর আমরা কেউই এরকম পরিস্থিতি আমাদের কারোই আশাজনিত ছিল না, আমাদের কারোই কাম্য নয় এরকম পরিস্থিতি। যাই হোক, অবশেষে সব কষ্টের অবসান হয়েছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এই তো আজকে সকাল সকাল আমরা হচ্ছে আম দিয়েই নাস্তা করে নিলাম। আর এখন যেহেতু এখানে সব সময় আম পাওয়া যাচ্ছে, আর যখনই আম পাওয়া যায় সেই আমের সিজনে আমার সকাল বিকালের নাস্তাই থাকে এই তো আম, মুড়ি আর হচ্ছে দুধ। এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর জানেন তো, ইদানিং দেখছি আমার আয়াত পাখিও এই তো আম, মুড়ি আর দুধ খেতে পছন্দ করছে। তবে আমার জিসান এটা একদমই পছন্দ করে না বলা চলে। মানে ও হচ্ছে ওই যে শুধু পিস পিস করে আর কি কেটে দেবো সেগুলো নিয়ে খাবে। তবে এই যে আমরা আম, দুধ, মুড়ি দিয়ে খাই, বা অনেক সময় আবার দেখা যায় না আম, ভাত, দুধ দিয়ে যে খাই, সেটাও আর কি, এগুলো না আসলে জিসান একদমই পছন্দ করে না। তবে আমার আয়াত একদমই উল্টো, আমার আয়াত ওই যে দুধ কলা দিয়েও ভাত খেতে অনেক বেশি পছন্দ করে। আর ইদানিং দেখছি এই তো আম মুড়িটা ওকে দিচ্ছি, তো আম মুড়িও মোটামুটি আর কি ও খাচ্ছে। তো যাক, ভালো হয়েছে, একজন না একজন তো আমার মতো হয়েছে। আপনাদের ভাইয়াও আবার এরকম মানে আম, দুধ, মুড়ি দিয়ে খেতে পছন্দ করে না, তাকে আবার ওই যে আম পিস পিস করে দিব এরকম জিসানের মতো, সে ওইভাবে খেয়ে নেবে আর কি। তো এই তো আপনাদের ভাইয়া আর কি অত বেশি একটা ফল পছন্দ করে নাই বলা চলে, তারপরে তো আমি বলি যে একটু খাও খাও এরকম করে। ওই আমি, জিসান আর হচ্ছে আয়াত আমরাই খাই, আয়াত তো ধরার ভিতর পড়ে না। তারপরে যতটুকু খায় আর কি ট্রাই করতেছি ওকে হচ্ছে অভ্যাসটা করানোর, কারণ প্রত্যেক দিনে একটা হোক বা অর্ধেক হোক ফ্রুটস খাওয়া কিন্তু শরীরের জন্য অনেকটা ভালো। আর এই তো এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করব। তো আজকে দুপুরে এই যে কতদিন কারা করে ভাবি হচ্ছে কিছুটা পুঁইশাক দিয়েছিল এক ভাবি, তো সেই পুঁইশাকটাই আমি হচ্ছে কেটে বেছে নিলাম। দেখলাম যে ফ্রিজের ভিতর যদি রাখা থাকে তাহলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, এ কারণে একবারে বেশি করে কেটে নিয়েছি। একটু আজকে রান্না করব আর একটু ভাপ দিয়ে রেখে দেবো ফ্রিজে, তাহলে আর কি অনেক দিন ভালো থাকবে। বেশ দেখা যায় 5-6 দিন তো ভালো থাকে, তারপরে কোনো একদিন হয়তো বা ভাজি বা কিছু একটা আর কি করে নেব, এটাই আর কি চিন্তা ভাবনা করেছি। আর আমার কাছে একবারে যে কোনো তরকারি অনেক বেশি রান্না করলে কেমন যেন মজা লাগে না, মানে অল্প তরকারি হলে অল্প রান্না করব, অল্প জিনিসেই আমার কাছে খুব বেশি স্বাদ লাগে আর কি, এরকমটা মনে হয়। একদম জাপ জাপ খেতে ভালো লাগে না। তো এই তো মসুর ডাল দিয়ে হচ্ছে আজকে পুঁইশাকটা রান্না করব। আর পুঁইশাকটা আমি খুব ভালোভাবে 2-3 বার একদম কষলে কষলে ধুয়ে নিচ্ছি, যাতে আর কি বালিগুলো একদম সুন্দরভাবে সরে যায়। আর আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দেই। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনারা চাইলেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করতে পারেন। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। ভিডিওটা কিন্তু 2 দিন আগের, গত 2টা দিন ধরে আমি কোনো প্রকার কোনো ভিডিও করিনি, মানে
ক্যামেরা অনই করিনি, এরকম একটা ব্যাপার। একদমই ইচ্ছা করছে না ক্যামেরা অন করতে। তার কারণ হচ্ছে ওই যে বললাম, দেশের পরিস্থিতি আসলে মোটেই সহনীয় পর্যায়ে ছিল না। এ কারণেই আর কি কোনো কিছুই করতে ভালো লাগছিল না। রকমভাবে রান্নাবান্না করে উঠেছি, এই আর কি অবস্থা। আর এই তো সেই 2 দিন আগের ভিডিওই আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এই যে এদিক থেকে আমি হচ্ছে যে রান্না করব পুঁইশাক দিয়ে মুসুর ডাল। পুঁইশাক দিয়ে মুসুর ডাল আপনারা কারা কারা খেয়েছেন বলেন তো? আমার কিন্তু বেশ ভালো লাগে। ডাল দিয়ে যে কোনো সবজি রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। তো আমি এই তো ডালের ভিতরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হচ্ছে লাল মরিচের গুঁড়াও দিলাম, কারণ এই কাঁচামরিচগুলো খুব বেশি একটা ঝাল না। আর ওদিক থেকে আলাদা করে আমি হচ্ছে আয়াতের জন্য একটু তরকারি রান্না করব। তো এই কারণে আমি হচ্ছে এই ডালের ভিতরে একটু ঝাল দিলাম। সচরাচর দেখা যায় কি আমি ডালের ভিতরে খুব বেশি একটা ঝাল দিই না, কারণ আয়াত যেহেতু ওই যে আমাদের সাথে খায়, তো আয়াতকে যখন ডাল দিই তখন আমি ডালের ভিতরে একদমই ঝাল দিই না। আর যেহেতু আজকে আয়াতের জন্য আলাদা করে রান্নাই করব, এ কারণে হচ্ছে আমি একটু ঝাল দিলাম। আর ওই যে বলে না, সংসারে মেয়েরা মানে যখন যেমন তখন সেভাবেই চলতে হয়। আসলে পরিস্থিতি শিখিয়ে দেয় যে তখন সেভাবেই চলতে হবে। কারণ আজকে বাসায় জানেন তো একটুও রসুন ছিল না, মানে অর্ধেকটা ছিল আর বেশি ছিল না। ওই অর্ধেকটুকু দিয়েই যেহেতু আমি আজকে হচ্ছে একটু কলিজা ভুনা করব, তো এই কারণেই আর কি ওই অর্ধেকটা রসুন আমি হচ্ছে কলিজা ভুনার ভিতরে দিয়ে দেব। তা না হলে দেখা যাবে যে কলিজা ভুনায় যদি রসুন না দিই তাহলে কেমন হবে, গন্ধ করবে আর কি। তো এই কারণে আমি হচ্ছে ওই যে ডালের ভিতরে আজকে কোনো প্রকার কোনো রসুন দেইনি। আপনাদের ভাইয়াকে আনতে বলেছি, দেখি ও হয়তোবা সময় পেলে যেয়ে নিয়ে আসবে। আর এই তো এখন হচ্ছে আমি কলিজাগুলো ধুয়ে, আমি কিন্তু সবসময় কলিজাটা একটু ভাপ দিয়ে নেই যাতে রক্ত পানিটা পড়ে যায় আর কি, না হলে আমার কাছে কেমন যেন একটা লাগে। তো ওই যে ভাপে বসিয়ে দিলাম, হালকা একটু ভাপ দিয়ে নেব। আর এদিক থেকে ডালটাও দেখে নিলাম যে ডালটার কি অবস্থা। ডালটা একটু নেড়ে দিলাম, জাস্ট হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে 2টা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। আর প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে অনেক বেশি সহজ আর ইজি মনে হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সময়টাও বাঁচে, এরকম একটা ব্যাপার। আর এদিক থেকে এই তো এখন দেখলাম যে আমার লবণ শেষ হয়ে গিয়েছে, তো হচ্ছে লবণটাও আমি হচ্ছে রিফিল করে নিলাম। আর এদিক থেকে এই যে ধনের গুঁড়োও শেষ হয়ে গিয়েছে। তো আমরা তো সব সময় হয় কি ধনের গুঁড়ো বড় প্যাকেটগুলো নিয়ে আনে, কিন্তু এখন হচ্ছে আপনাদের ভাইয়া বড় প্যাকেট পায়নি, তো কি আর করার আছে, এখন যা পেয়েছে সেগুলো নিয়ে আর কি নিয়ে এসেছে। আর আমি ওর সাথে গিয়েছিলাম আর কি, তো তখন দেখলাম যে দোকানে এটা ছাড়া আর কোনোটা নেই, তো এই কারণেই এটা নিয়ে আসছি। আর এই তো এদিক থেকে আমার হচ্ছে প্রেশার কুকারে সিটি উঠে গিয়েছিল, 2টা সিটি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ডালটা একটু নামিয়ে নিলাম। এই ডাল কিন্তু আমি আর কোনো বাগার টাগার কিছুই দিব না, একবারে যেহেতু কষিয়েই বসিয়ে দিয়েছিলাম। এরপর এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি কলিজাটা ভুনা করব। আর কলিজাটা ভুনা করার জন্য এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এরপরে হচ্ছে দিয়ে দেব হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা আছে বেশ খানিকটাই, আদা আগের দিন কাড়া করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। তো এই তো দিয়ে দিলাম এখন হচ্ছে পরিমাণ মতো আদা বাটা। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এখন দিয়ে দেব হচ্ছে গুঁড়া মশলা, রেগুলার যে মশলাগুলো থাকে আর কি। দিয়ে দিলাম হচ্ছে একটু হলুদের গুঁড়া, আর এখন দিলাম হচ্ছে একটু ধনের গুঁড়া। আর জিরার গুঁড়াটা হচ্ছে আমার বাসায় আছে, তবে আমি হচ্ছে ওই যে রিফিল করিনি, তো চিন্তা করলাম যেহেতু মাংসের মশলা দিব তো জিরা গুঁড়া না দিলেও সমস্যা হবে না। এরপর একটু মাংসের মশলা দিলাম আর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম, আর তারপরেই তো দিয়ে দিলাম হচ্ছে গরম মশলাগুলো। আপনাদের ভাইয়া জানেন তো এই কলিজাটা বেশ অনেক দিন আগেই এনেছিল, তবে রান্না করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক সবজি এনেছিল, তো সেই সবজি আর কি কয়েকদিন ধরে খাওয়া হয়েছে। তো আজকে চিন্তা করলাম যে আজকে কলিজা ভুনাটাই করে ফেলি। আর এটার ভিতরে আমি একটু আলু দিব, আলু দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন আমার প্রিয় কিছু আপুর কমেন্ট পড়ব। তো বিথি ব্লগস থেকে আমার প্রিয় আপু কমেন্ট করেছিল, ডাল রান্না, করলা ভাজি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক সুন্দর হয়েছে আপু। আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমার মূল্যবান কমেন্টের জন্য। তারপরে করেছিল হচ্ছে মারিয়ামস আম্মু ব্লগস থেকে হচ্ছে, কলিজার আপু অনেক সুন্দর আপু, তোমাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার পাশে এভাবে রয়েছো, এভাবে আমাকে সাপোর্ট করছো, তাতে সত্যি বলছি আমি অনেক অনেক বেশি ধন্য। আর আমার নিজের কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, পরবর্তী ভিডিও করতেও আমি অনেক বেশি উৎসাহ পাই।
এই অনলাইন প্ল্যাটফর্মে এসে আমি আমার অনেক অনেক আপুদের কমেন্ট পেয়েছি, অনেক অনেক আপুদের ভালোবাসা পেয়েছি। যদি এই অনলাইন প্ল্যাটফর্মে না আসতাম তাইলে হয়তো বা এত বোনের সাথে পরিচিত হতো না, আর এত বোনের ভালোবাসাও পেতাম না। আমার প্রিয় প্রিয় আপুরা, তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক 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 বেশি ধন্যবাদ। আর এই তো এখন আমি দুপুরের খাবার দাবার খাবো আর কি, গোসল টোসল সব কিছুই করে নিয়েছি। আর এই যে বিকালবেলা রাতের খাবার বলা চলে, তো রাতে এই যে এটাই করেছিলাম। আর খুব বেশি চা খেতে ইচ্ছা করছিল, এ কারণে আর কি চাটাও করে নিয়েছি। আপনাদের ভাইয়ার একটা আর আমার একটা। আর জিসান বলল যে খাবে না, তো ওকে ভাতই দিয়ে দিয়েছিলাম, ও যেহেতু ভাত খাবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।